কুরবানি বছরকে বছর দিয়ে যাচ্ছি, অথবা কারো উপর ফরজ হওয়ার পরেও তিনি না বুঝে দিচ্ছেন না। এই বিষয়গুলি যে কত সাংঘাতিক, অথবা আমরা যারা দিচ্ছি তারা কোন ধারণা থেকে দিব, এই বিষয়গুলো হৃদয় থেকে আমাদের ধারণ করা এবং বোঝা ইমানদার মাত্র আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, হাল আমলে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এর মধ্যে একসময় যেটা সাহস করতো না কেউ, এখন তারা সাহস দেখায় আমাদের কুরবানিকে পশু নিধন বলে, আমাদের কুরবানিকে মানবতার বিরুদ্ধে বলে, আমাদের কুরবানিকে ক্রুয়েলিটি বলে। তারা হাতে করে তলোয়ার নিয়ে, তারা হাতে করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা যখন শোভাযাত্রা করে সেটা হয় ধর্মীয় অনুষঙ্গ। আর মুসলমান যখন কুরবানি দেয় অথবা কুরবানির সময় যে হাতের মধ্যে মুসলমানদের জবেহ করার জন্য যে অস্ত্র লাগে, ওইটা দেখলে তাদের কাছে সন্ত্রাসীর গন্ধ খুঁজে পায়। এর দ্বারা বোঝা যায় এই দেশের বিপক্ষে, আমাদের সংস্কৃতির বিপক্ষে, ইসলামের বিপক্ষে একদল লোক তলে তলে ক্রিয়াশীল, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। যেই সমাজে যেই কথা প্রচলন থাকে, মুসলিম যুবকরা অনেক সময় প্রভাবিত হয়ে সেই কথার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অথচ একটা কথা সব সময়, সব জায়গায়, সর্বক্ষণে হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন ইমানদার মাত্র, ইসলামের কোনো উৎসব নিরেট ভোগের নয়। ইসলামের প্রতিটা উৎসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ত্যাগের উৎসব। ইসলামে ভোগের উৎসব নয়, ইসলাম আপনাকে ত্যাগের উৎসব শিখিয়েছে। মুসলমান যাবে ঈদ করার জন্য, ওই ঈদের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে আদায় করে দাও ফিতরা, কেননা তোমার আনন্দের সাথে সে যেন ভাগিদার হতে পারে। মুসলমান আনন্দ করবে কুরবানিতে, কুরবানির পশু জবে করার পরে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ইবাদত, যেটা আল্লাহর জন্য করে দেওয়ার পরেও আল্লাহ পুরোটা বান্দাকে দিয়ে দেন। পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, পুরোটা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আবার তৎক্ষণাৎ আপনাকে পুরোটা হাদিয়া করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কুরবানি করেছেন, পশু আপনার, কিন্তু নিরেট আপনার কেবল খাওয়ার নয়, এটা তারা সমাজের সকল স্তরের মধ্যে ভালোবাসা ছড়ায় দেওয়ার জন্য এই বিধান। অতএব ইসলামের কোনো বিধান কেবলমাত্র ভোগের নয়, ইসলামের বিধান হচ্ছে ত্যাগের বিধান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধিবিধান আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে আধুনিক যে আমাদের সমাজ, এই আধুনিক সমাজে আমাদেরকে নতুন করে অনেক বার্তা শেখানো হচ্ছে। এই বার্তাগুলোর মধ্যে একটি বার্তা হচ্ছে যে কুরবানি নিয়েও আপত্তি করে। মুশফিকুর রহিমের কথা এর আগে বলেছি, বাংলাদেশের ক্রিকেটার, উনি কুরবানি করার পরে ওনার অস্ত্রটা হাতে নিয়ে এরপরে বলছেন আল্লাহর জন্য আজকে কুরবানি দিলাম, এটা ফেসবুকে দিছে। ফেসবুকের কমিউনিটি রেস্ট্রিকশনে চলে আসছে, পুরা দেশব্যাপী তোলপাড়। এটার দ্বারা একটা অমানবিক কাজের তিনি জিনিস করলেন, কিন্তু এটা দেখাবেন কেন? আমাদের সমাজ সেকুলার হতে হতে এত দূর পর্যন্ত আপডেট হয়েছে, এত দূর পর্যন্ত সাহসী হয়েছে যে মুসলমানদের কুরবানির বিধান নিয়ে, মুসলমানদের অন্যান্য ইবাদত নিয়ে তারা নানান ধরনের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেখ, আর আমাদের কমিউনিটিকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। মুসলমানদের যে ইবাদত, যেটা আল্লাহ বলছেন এটা আমি প্রকাশ করতে বলছি, আপনাকে এটা প্রকাশিত রাখতে হবে। আমি বলতেছি না আপনাকে তলোয়ারের ছবি ফেসবুকে দিতে হবে, কিন্তু আপনার ইবাদত নিয়ে আপনার মনের মধ্যে কোনো যেন দৈব নীতি না থাকে, তাহলে আপনি মুনাফিকে পর্যবসিত হবেন। আপনার মনের মধ্যেও কথা শুনতে শুনতে মনে হয়েছে আসলেও কি এরকম করা উচিত কিনা, যদি এইটা হয় তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে। এই জন্য ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না, এইটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার নাই। আর যারা মন্তব্য করে এইগুলো নিয়ে, তাদের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে, নতুন করে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কেন কুরবানি করতে বললাম, মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছেন এটা আমার দেওয়া রিজিক তোমার জন্য, আমি ওই রিজিক দ্বারা নির্ধারিত দিবসে এর উপর আল্লাহর নাম জিকির করার আদেশ আমি আল্লাহ দিলাম। পশু বানাইছে আমি আল্লাহ, আদেশ দিচ্ছি তো আমি আল্লাহ। তুমি কে যে এই জায়গাতে তুমি বারণ করো? আমরা মুসলমানরা বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটুকু বলে জবেহ করি, আমাদের পশু হালাল হয়ে যায়। আর আমার পাশেই একজন আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, ঈমান থেকে দূরে, সেই লোক জবেহ করলে আমরা বলি যে আমাদের এই জবে খাওয়া যাবে না। কখনো ভেবে দেখছেন কারণ কি ভাই?
কোন একটা অমুসলিম যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, সে অমুসলিম কিন্তু বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সেও জবাই করলো, যা যা তরিকা আছে। আমারটা বিসমিল্লাহ আল্লাহু আকবার এইটুক বললে হালাল হয়, আর ও জবাই করার পর হালাল হয় না কেন? কারণ ক্লিয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোর বান্দা নয়, আর সে হচ্ছে চোর। চোর মানে কি? আল্লাহ আমাকে এই রিজিক দিছেন, আমি স্বীকার করে নিছি এটা আল্লাহর দেওয়া, তিনি রব, অতএব তার নামে জবে করতেছে, আমি চোর না, আমার জন্য হালাল। আর সে আল্লাহর দেওয়া রিজিক স্বীকার করে না রব্বুল আলামিনকে, সুতরাং মালিকের পশু সে অন্যায়ভাবে জবাই করতেছে, এই জন্য সে চোর, তারটা আমার জবে গ্রহণও করা যাবে না, আল্লাহর কাছে কবুল হবে না। সিম্পলি এইটুকু পার্থক্য কেবল। আল্লাহু আকবার, আমার রব বড়, তিনি আমাকে দিছেন। এখন এই মাসালাতে ঘুরায়া ফিরায়া আপনাকে যারা বুঝ দিচ্ছে কুরবানির পশু এত পরিমাণ প্রাণীকে হত্যা করে ফেলা হচ্ছে, বেকুবের দল জানে না যে রব্বুল আলামিন এর দ্বারা সার্কেল অফ দ্য ওয়ার্ল্ডকে ঠিক রেখেছেন। কুত্তা তো কেউ জবাই করে না আমাদের দেশে, তাতে তো প্রত্যেক জায়গায় কুত্তাতে গিজগিজ করে ফেলার কথা, কারণ ওর তো 5-6টা করে বাচ্চা হয়, কিন্তু কুত্তার বাচ্চা কোথায়? আর প্রত্যেক দিন কয়েক কোটি কয়েক লক্ষ ছাগল খেয়ে ফেলে বাংলাদেশে। কোনোদিন তো কোনো বিয়ের অনুষ্ঠানে আকাল পড়লো না যে ছাগল পাইলাম না জন্য আমাদের বিয়ে আটকায় আছে। বোঝেন না এগুলা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই জন্য প্রিয় ভাইরা, সুতরাং এই যে বিশ্বের বড় একটা বাজার, বিশ্বের চামড়ার বাজার, বিশ্বের মানুষের জন্য যে দরিদ্র বিমোচন মানুষজন পশুপালন করে, এগুলো সবগুলা কুরবানির সার্কেলের সাথে জড়িত। যত বেশি কুরবানি হবে তত বেশি দরিদ্র বিমোচন হবে, তত বেশি মানুষ বেনিফিটেড হবে। এটা রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। ওই বেকিবুর দল সুন্দর করে অনেক কিছুই বলে কিন্তু বোঝে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ায় গেছেন, ওনার অনেক ভাষাতাত্ত্বিক ছাত্র ছিল। এক ছাত্র ওনার পায়ে এসে প্রণাম করছে, ওঠার পরে চোখ দিয়ে পানি পড়ে বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি বিরাট বড় জ্ঞানী মানুষ, আপনার প্রতি আমার শ্রদ্ধার কোনো শেষ নাই, আপনি পণ্ডিত, কিন্তু শুধু একটাই কষ্ট, পায়ের মধ্যে যে জুতা পরে আছেন, এই পায়ের মধ্যে উনাকে বলছে আপনার প্রতি শুধুমাত্র এইটুকু আমার দুঃখ যে আপনারা এই যে গরুর দুধ খান, এটাকে কষ্ট দেন, এই গরুকে আপনার জবেও করেন, এই ধরনের কষ্ট দেন, এইটা না করলেই কত বেশি আমি তৃপ্তি পেতাম পণ্ডিত মশাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে তখন উত্তর দিয়েছিলেন, এটা তার জীবনীর মধ্যে আছে, যে বাবা, আমরা তো তাও সম্মান করে মুখ দিয়ে খাই, আমরা তো সম্মান করে তাও মুখ দিয়ে তার গোশত আহার করি, কিন্তু তুমি যে মহব্বত করো, তুমি তো তার চামড়া দিয়ে জুতা বানায় তুমি পায়ে পরে ঘুরে বেড়াও, তো তোমার পায়ে জুতার থেকে তো মর্যাদার দিকে আমরা উপরে রাখছি। অতএব আগে আকল খাটাও, নিজের বিবেক খাটাও। রব্বুল আলামিন যেটা আপনার জন্য দিয়েছেন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আগে মানুষ এত প্রমাণ দিতে পারতো না, এখন না পুরা দুনিয়া প্রমাণিত হয়ে গেছে যারা জীব হত্যা মহাপাপ বলে। ব্যাকটেরিয়া, আপনি বলতেছেন সকালবেলা আমি রুটি খাই, কি দিয়ে খাই? ভেজিটেবল দিয়ে খাই। আপনার রুটি ফোলে কেমনে? আপনার ওর মধ্যে জীবাশ্মকে আপনি ধ্বংস না করলে, আপনার ওর মধ্যে রুটি ফোলানোর ব্যাকটেরিয়া না ঢুকলে আপনার তো রুটিই ফুলবে না, তাহলে আপনি ওখানে না দেখেও হত্যা করছেন। আগে মানুষকে বুঝ দেওয়া কঠিন ছিল, যত মডার্ন আসতেছে, আধুনিক হচ্ছে, ইসলামের বিধিবিধান তত মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, ঠিক কিনা? বেটা, তুমি প্রতি পদে পদে এগুলো ধ্বংস করো, তুমি জানোই না। সুন্দর করে কেক বানায় খায়, কেকের ডো ফোলে কেমনে? কেমনে এটা ফোলে? এটা কি দিয়ে আপনি ফুলান? আপনি কেমনে এই জায়গায় কত কোটি কোটি প্রাণ এই জায়গায় আপনি ধ্বংস করে দেন, আপনি জানেনই না। তা আপনি কেমনে বলতেছেন যে জীব হত্যা মহাপাপ? এটা ধান্দাবাজ। যেগুলো জীব হত্যা মহাপাপ বলেছে এরা এত বড় নরাধম যে এরা বলে যে গরু ছাগল মারা যায় নাই, কিন্তু এরা মুসলমানদেরকে কচু কাটা করে হত্যা করেছে, মুসলমানকে এরা জীবের মধ্যেও ধরে না। অতএব তোমাদের ধান্দামো আর ভণ্ডামো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমাদেরকে যে বাহিমাতুল আনাম দিলাম, প্রত্যেক কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জবেহের স্থান, তাদের যে উৎসর্গের জায়গা আল্লাহ জানায় রাখছিলেন প্রত্যেক উম্মতের। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আনন্দের দিবস হচ্ছে এইটা। আল্লাহ বলছেন কেবল তুমিই খাবে না, ওয়াতিমুল বাইসাল ফাকির, আল্লাহ বলছেন দুস্থ ফকির তাদের জন্য তোমার খাওয়ার অ্যারেঞ্জের মধ্যে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 2 কেজি গরুর গোশত 1800 টাকা 1500 টাকা দিয়া একটা গরিব মানুষের কেনা করা কঠিন, কিন্তু ওই মানুষটাকে আপনি 1-2 কেজি গোশত দিয়া কুরবানির দিনে তার আহারের মধ্যে ঢুকাইছেন। ওই ব্যক্তি জানে যে এই কুরবানিটা তার জন্য কত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা ইমানদারদের মধ্যে দান করেছেন। অতএব কুরবানির পক্ষে ক্যাম্পেইন করবেন, কুরবানির পক্ষে কথা বলবেন। যার মধ্যে সামর্থ্য একটু কম তাকে বুদ্ধিবদ্ধা দিয়া তাকেও কুরবানিতে শরীক করবেন। আমরা কুরবানি দাতা যত বেশি হব
সুবিধা বঞ্চিত মানুষ তত বেশি এখান থেকে সুবিধা পাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা।